দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। সাধ্যের মধ্যে সবটুকু সুখ কি আর শপিংয়ে পাওয়া যায়? হোক শখের বশে কিংবা নিত্য প্রয়োজনে যা কিছুই দরকার, দিনে দিনে সব কিছুরই দাম কেমন করে যেন বেড়েই চলেছে। কিন্তু আমি আপনাদের নিয়ে যাব এমন এক শপিং জোনে যেখানে জামা জুতো থেকে শুরু করে সংসারের টুকিটাকি সব জিনিসপত্র মিলবে একেবারেই কম দামে। সারি সারি সাজানো বাহারি পণ্যের সমারোহ, পোশাক থেকে শুরু করে সংসারের টুকিটাকি নানা জিনিসপত্রের খোঁজ মিলবে মতিঝিল আইডিয়াল হলি মার্কেটে। খোলা আকাশের নিচে সপ্তাহের একদিন বসে এই মার্কেট। সকাল 9টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত জমজমাট চলে বিকিকিনির গল্প। মূলত অন্যান্য মার্কেট কিংবা শপিং মলের তুলনায় স্বল্প মূল্যের সবকিছু পাওয়া যায় বলে ক্রেতাদের পদচারণায় মুখরিত এই মার্কেট। দামাদামি করে কেনা যায়, সংসারের টুকটাক সবকিছু এখানে পাওয়া যায় এবং সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করা যায় এখানে। মার্কেটে কিনতে গেলে একটা টু পিস কিনতে গেলে 300-350 টাকা লাগে, এখান থেকে আমরা 200 টাকায় পাচ্ছি, তাহলে মার্কেটের তুলনায় আমরা একটু কমেই পাচ্ছি। যেখানে মেয়েদের কুর্তি, শার্ট, শাড়ি, ব্লাউজ, ব্যাগ ও জুতোর দাম শুরু 100 টাকা থেকে, ছেলেদের প্যান্ট শার্টের দাম 200 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে এবং সংসারের বিভিন্ন জিনিসপত্র ও বাচ্চাদের খেলনার দাম 20 টাকা থেকে শুরু করে শখানেকের মধ্যে। রিজনেবল প্রাইসে আপনার মাল বিক্রি হয়। যেমন মার্কেটে আপনি যে ড্রেসটা 1000-1200 টাকায় কিনতে যেতে হয় আপনাকে, ওটা এখান থেকে আপনি 600-700 টাকায় কিনতে পারবেন। সেল বেশি লাভ কম, আর এখানে নিম্ন স্তরের মানুষ থেকে সর্বোচ্চ পেশাজীবী মানুষ সবাই যেন কিনতে পারে এই সিস্টেমটা রাখছি। তো অনেকে আশা করে বাচ্চারা খেলনা কিনে দিব, তার কারণে স্বাদ আছে সাধ্য নাই, এজন্য আমরা অল্প লাভ করি, আল্লাহ তাআলা আমাদের বরকত দেয়, আমাদের সেলটা বেশি হয়। এর জন্য আমাদের এখানে কোকারিজের জগতে যা চাইবেন তাই পাইবেন। অনলাইন কালেকশন থেকে শুরু করে যা আছে আমরাই অনলাইনে দিই, আমাদের থেকে এসে পাইকারি কিনে নিয়ে ওরা অনলাইনে সেল করে। 5 টাকা থেকে শুরু হয় 10 টাকা 20 টাকা, চাহিদা অনুযায়ী গ্রেড অনুযায়ী যেরকম ভালো নেবেন সেরকম ভালো কোয়ালিটি আসবে। বাচ্চা বিক্রি জমজমাট হলেও বৃষ্টিতে ভাটা পড়ে ফুটপাতের এসব দোকানগুলোতে। এক্ষেত্রে কিছুটা শঙ্কায় থাকেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। সারাক্ষণই হাত আর পায়ের জয়েন্টে ব্যথা, তার মানে এটি আর্থ্রাইটিস। সহজ ভাষায় যাকে আমরা বাতের ব্যথা বলে জানি। জীবনযাপনের অনিয়ম সাথে সঠিক খাদ্যাভ্যাসের কারণে সব বয়সীরাই ভুগছেন এই অসুখে। তবে এমন কিছু ফল আছে যা নিয়মিতভাবে যদি আপনি খান তাহলে মুক্তি মিলতে পারে এই বাতের ব্যথা থেকে। ব্যথা একটি পুরাতন সমস্যার নাম। মানবজাতির জন্মলগ্ন থেকেই শরীরে আছে ব্যথার অস্তিত্ব। তবে ব্যথা কোনো রোগ নয়, উপসর্গ মাত্র। শরীরের নানা কারণে ব্যথা অনুভব হতে পারে, তেমনি এক উপসর্গ বাত ব্যথা। শরীরের বিভিন্ন হাড়, জয়েন্ট অথবা বিভিন্ন অংশ যেমন ঘাড়, কোমর, হাঁটু, কনুই, কবজি, মাংসপেশি ইত্যাদিতে বাত ব্যথায় ভোগেন অনেকেই। খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন এনে অনেকটাই দূরে থাকা যায় বাতের ব্যথা থেকে। বাতের ব্যথা থেকে মুক্তি পেতে খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু ফল যা খেলে হয়তো প্রয়োজন হবে না ওষুধের। বাত ব্যথা থেকে মুক্তি পেতে শুরুতেই খাবার তালিকায় রাখতে পারেন আপেল। কোয়েরসেটিনের একটি সমৃদ্ধ উৎস এই ফল, যা প্রদাহ বিরোধী প্রভাবের জন্য বেশ পরিচিত। প্রদাহ কমাতে ও বাতের উপসর্গ কমাতে খেতে পারেন এই ফলটি। আর্থ্রাইটিসের ব্যথার মাত্রা কমায় এমন একটি ফল চেরি। ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে খেতে পারেন তাজা চেরি বা চেরির জুস। হাতের নাগালে মেলা আনারস খেয়েও মুক্তি পেতে পারেন ব্যথাজনিত সমস্যা থেকে। আনারসে রয়েছে ব্রোমেলাইন নামক একটি এনজাইম, যা আর্থ্রাইটিসে উপকার করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন উপকারী যৌগ সমৃদ্ধ একটি পুষ্টির পাওয়ার হাউস ব্লুবেরি। এই ফলে রয়েছে অ্যান্থোসায়ানিন, যা প্রদাহ কমাতে সাহায্য করে। বাতের ব্যথা কমাতে বেশ কার্যকরী ফল কমলালেবু। এতে থাকা ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের দুর্দান্ত উৎস। ভিটামিন সি প্রদাহ কমাতে ও দীর্ঘস্থায়ী ক্লান্তি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দৃষ্টি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হামদ ও নাত, আইটি এবং বাংলা এবং ইংরেজি ভাষায় রচনার প্রতিযোগিতা। ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্যোগে মাসব্যাপী হয় এই আয়োজন, যেখানে বিজয়ীদের দেয়া হয় সম্মাননা।
মূলত পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে এই প্রতিযোগিতার মঞ্চ তৈরি করা হয়, যার অংশ হিসেবে সোমবার রাজধানীর বনানীর অভিজাত একটি হোটেলে প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা। মোট 7টি ক্যাটাগরিতে 21 জনকে পুরস্কৃত করা হয় এই আয়োজনে। এবার দ্বিতীয়বারের মতো সমাজের সবচেয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে কোরআন এবং সুন্নাহর আলোয় উজ্জীবিত করার লক্ষ্যে প্রতিযোগিতায় যুক্ত করে আয়োজকরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেলের অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন সহ ইরান, পাকিস্তান, ব্রুনাইয়ের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা। যারা সৌন্দর্যকে আরেকটু বাড়িয়ে নিতে চোখে নিয়মিত লেন্স, আই শ্যাডো কিংবা কাজল ব্যবহার করছেন, তাদের জন্য এবার সতর্কবার্তা দেব। হ্যাঁ, চোখে এসব প্রসাধনী ব্যবহার হতে পারে আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ, আর ফলাফলে হারাতে পারেন আপনার দৃষ্টিশক্তিও। মেবোবিয়ান গ্ল্যান্ড নামের গ্রন্থি চোখের আর্দ্রতা বজায় রাখে। মেকআপ সামগ্রী ব্যবহারের ফলে অনেক সময় এসব মেবোবিয়ান গ্রন্থির মুখ বন্ধ হয়ে চোখে শুষ্কতা দেখা দেয়, আর চোখ শুষ্ক হলে চোখের ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। চোখে আইশ্যাডো এবং গ্লিটার জাতীয় প্রসাধনীর ক্ষুদ্র কণা থেকে অনেক সময় চোখের অ্যালার্জি বা পানি পড়া রোগ হতে পারে। কন্ট্রাক্ট লেন্স ব্যবহার করার সময়ও সাবধানতা অবলম্বন না করলে চোখের মণিতে ইনফেকশন হতে পারে বা মণির উপরের স্তর উঠে যেতে পারে। কন্ট্রাক্ট লেন্স বা প্রসাধনী ব্যবহারের আগে হাত ভালোভাবে ধুয়ে নিন। মেকআপের পাশাপাশি কন্ট্রাক্ট লেন্স ব্যবহারের প্রয়োজন হলে আগে কন্ট্রাক্ট লেন্স পরে নিন, তারপর প্রসাধন ব্যবহার করুন। কোনো অবস্থায় চোখে কন্ট্রাক্ট লেন্স ও মেকআপ নিয়ে ঘুমাতে যাবেন না। সাথে লক্ষ্য রাখুন প্রসাধন সামগ্রীর মেয়াদ ঠিক আছে কিনা। মেকআপ সামগ্রী শুষ্ক স্থানে রাখুন। ভেজা ও স্যাঁতসেঁতে জায়গায় রাখলে তাতে ব্যবহৃত প্রিজারভেটিভ ক্ষতিগ্রস্ত হয়, জীবাণু সংক্রমণ ঘটে। বিরত থাকুন একজনের ব্যবহৃত প্রসাধনী অন্যজন ব্যবহার করা থেকে। চোখ লাল বা অন্য কোনো রোগ থাকা অবস্থায় মেকআপ ব্যবহার করা থেকে দূরে রাখুন, এতে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। চোখে নতুন কোনো প্রসাধন ব্যবহারের আগে সেটি আগে হাতে লাগিয়ে নিতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করুন, কোনো প্রতিক্রিয়া না হলে এবার চোখে ব্যবহার করতে পারেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আইফোন 16 যখন বাজারে এলো তখন তাকে টেক্কা দিতে ট্রিপল ফোল্ড সেট নিয়ে এসেছে হুয়াওয়ে। এখন ভাবছেন কোনটা রেখে কোনটা কিনবেন? দর্শক, এই দোটানার সমাধানে এবারে দেখব দুটি ফোনের পার্থক্য। আইফোন 16 সিরিজ আসার একদিন পরই ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে ছেড়ে দিয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ব্যাপারটা একদিকে ভালোই হলো, যাচাই করতে সহজ হবে কোনটা ছেড়ে কোনটা কিনবেন। শুরুতে ডিসপ্লের কথায় আসি। আইফোন 16 প্রো ম্যাক্সে এবার এসেছে 6.9 ইঞ্চির ডিসপ্লে। অ্যাপলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ডিসপ্লে। অন্যদিকে হুয়াওয়ে ম্যাট এক্স নিয়ে এসেছে 10.2 ইঞ্চি, মানে পুরো খোলা অবস্থায় 10.2 ডিসপ্লে কিন্তু ট্যাবের কাজও করে সমান তালে। দুটো ফোনেই ডিসপ্লে ও এলইডি মানের। এদিকে iOS 18 নিয়ে আলোচনা ছিল অনেকদিন ধরেই। 16 সিরিজে বিল্ট ইন করা আছে সর্বাধুনিক এই অপারেটিং সিস্টেম, সাথে 3 ন্যানোমিটারের A18 Pro চিপসেট আছে সবগুলো ফোনে। ওদিকে আবার ম্যাট এক্সে অপারেটিং সিস্টেম আছে হারমোনি OS 4.2। হারমোনি হচ্ছে অ্যান্ড্রয়েডের আপগ্রেড ভার্সন। ম্যাটে চিপসেট দেওয়া হয়েছে কিরিন। হুয়াওয়ে চাচ্ছে কিরিন যুগ আবারও ফিরিয়ে আনতে। অ্যাপল যদিও পরিবর্তন করেছে ক্যামেরার ডিজাইন, কিন্তু মেগাপিক্সেল রেখেছে আগের মতোই 48, সাথে 12 মেগাপিক্সেলের ক্যামেরাটিও আছে। পিক্সেল যাই হোক, আইফোনের ছবি কিন্তু দারুণ। ওদিকে হুয়াওয়ে ম্যাট এক্সে দিয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাথে সেলফিতে আছে 12 মেগাপিক্সেল। দুটো ফোনেই ভিডিও রেকর্ড হবে 4K কোয়ালিটিতে। আইফোনের ব্যাটারিতেও কিছুটা আপগ্রেড হয়েছে এবার, চার্জ থাকবে আগের চেয়ে বেশি। ওদিকে হুয়াওয়ে ট্রাইফোল্ড ফোনে দিয়েছে 5600 অ্যাম্পিয়ার ব্যাটারি। আইফোন 9 এবং ম্যাট এক্স 10 তারিখ রিলিজ হলেও সবার জন্য উন্মুক্ত হচ্ছে একই দিনে 20 সেপ্টেম্বর। এবার সিদ্ধান্ত আপনার, কোন ফোনটা হবে সময়ের সেরা। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন এবারে শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোনে গেলে আপনাকে হতাশ হয়ে ফিরতে হবে।
দর্শক, এই আয়োজন ছিল ওয়াকার ফুটার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজকের মতো। জীবনযাপনের সাদা কালো রঙিন নানা খবর নিয়ে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে একই চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।